छात्रा बबीता दत्त की रहस्यमय मौत मामले में आरोपी को गिरफ्तार करने की मांग में भाजयुमो ने किया विरोध प्रदर्शन। सिद्धार्थ शंकर लाहा का जलाया पुतला। उत्तर बंगाल विश्वविद्यालय में रूरल डेवलपमेंट विभाग की रिसर्च स्कॉलर की छात्रा बबीता दत्त की रहस्यमय मौत को लेकर उत्तर बंगाल विश्वविद्यालय एक बार फिर विवादों में घिर गया है। भारतीय जनता युवा मोर्चा ने मंगलवार को विश्वविद्यालय प्रशासनिक भवन के सामने आरोपी प्रोफेसर सिद्धार्थ शंकर लाहा का पुतला जलाकर विरोध प्रदर्शन किया। भारतीय जनता युवा मोर्चा ने राज्यपाल को भी पत्र भेजकर आरोपियों को कड़ी सजा दिलाने की मांग की है। युवा मोर्चा सिलीगुड़ी संगठनात्मक जिले के अध्यक्ष अरिजीत दास ने कहा कि शोधकर्ता बबीता दत्ता ने आत्महत्या नहीं की है, बल्कि उसे फांसी दी गई थी। उन्होंने विभाग के प्रमुख सिद्धार्थ शंकर लाहा पर उंगली उठाई। उन्होंने कहा कि वे इस हत्याकांड में शामिल है। रामकृष्ण छात्रावास के अधीक्षक ने कहा, बबीता के घर से एक सुसाइड नोट बरामद हुआ है, जिसमें स्पष्ट रूप से सिद्धार्थ शंकर लाहा का नाम लिखा हुआ है। साथ ही बबीता के भाई ने माटीगड़ा पुलिस स्टेशन में शिकायत दर्ज कराई है। उसमें बबीता को शादी का झांसा देकर उसके साथ कई बार शारीरिक शोषण करने का आरोप है। इसके अलावा बीजेपी युवा मोर्चा के अध्यक्ष अरिजीत दास ने कहा कि फांसी की घटना के दिन 1 घंटे पहले के सीसीटीवी फुटेज में सिद्धार्थ शंकर लाहा को बबीता के घर से निकलते हुए देखा गया था। अगले 48 घंटे के अंदर बबीता दत्त के असली गुनहगार प्रोफेसर सिद्धार्थ शंकर लाहा गिरफ्तार नहीं किया गया तो विश्वविद्यालय परिसर में बड़ा आंदोलन किया जाएगा। আপনারা জানেন যে বিগত সপ্তাহে আমাদের যে এই এনবিইউ এর ছাত্রী রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সে গবেষক ববিতা দত্ত তুফানগঞ্জে বাড়ি, সে এখানে পড়াশোনা সূত্রে শিব মন্দিরের মাস্টারপাড়ায় সে থাকেন, ভাড়া থাকতেন। এবং আমরা দীর্ঘ সময় ধরে একজন বৎকর্মকারী একজন অধ্যাপক, যাকে অধ্যাপক বলতে এখন লজ্জা হয়, তার চেহারাতে দেখলে পরে মনে হয় না সে অধ্যাপক। কী করে অধ্যাপনা করছেন আমাদের যথেষ্ট সন্দেহ এখন এই মুহূর্তে। কিভাবে উনি চাকরি পেলেন সেটাও সন্দেহ। এই অধ্যাপকের দ্বারা সে নিগৃহীত দিনের পর দিন হয়েছেন, শোষিত হয়েছেন। যেহেতু সে পিএইচডি হোল্ডার, সেহেতু পিএইচডির গাইড হিসাবে এই অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহা তার যে অপকর্ম এবং তার যে রোষানলে সেই ববিতা দত্ত পড়েছিল, তার পরবর্তীতে আমরা দেখলাম ববিতা খুন হলেন। আমরা এটা খুন বলছি কারণ এই যে বাড়িতে ববিতা দত্ত ভাড়া থাকতেন তার উল্টো পাশের বাড়ির থেকে পুলিশ সিসিটিভি কালেক্ট করেছে। সিসিটিভিতে পরিষ্কার দেখা গেছে যে দুপুর 12:45-এ সেই ব্যক্তি, এই অভিযুক্ত অধ্যাপক, তিনি ববিতা দত্তের ঘর থেকে নেমে আসছেন। একজন স্কলারের ঘরের থেকে এই অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা দুপুর 12:45-এ কী কারণে নেমে আসছেন, কেন, কী কারণে তার ঘরে গেছিলেন, উদ্দেশ্যটা কী ছিল, তার ঠিক 2 ঘন্টা পরে বাড়ির মালিকরা যখন আওয়াজ কোনো পাচ্ছেন না ডাকাডাকির পরে, স্থানীয় পঞ্চায়েত এবং মাটিগাড়া থানার পুলিশ এসে দেখে যে ঘরের ভেতরে হ্যাঙ্গিং অবস্থায় ঝুলছে দেহ ববিতা দত্তের। এটাকে আত্মহত্যা বলা হচ্ছে, কিন্তু ঠিক 2 ঘন্টা আগে এই অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা ববিতা দত্তের ঘর থেকে বেরিয়েছে, সেটা সিসিটিভির ফুটেজ আছে। আমাদের পরিষ্কার বক্তব্য, তার পরবর্তীতে কিভাবে তৃণমূলের এক স্থানীয় গুন্ডা, একজন বড় মাতব্বর, এই এলাকায় বাসিন্দা, তিনি এই ইউনিভার্সিটির একজন বহিরাগত, তার কথায় যে মেয়েটি নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। আর একই কথা রেজিস্টার কি করে বলছে? রেজিস্টারের বক্তব্য আর তৃণমূলের মাতব্বরের বক্তব্য কি করে এক হয়? রেজিস্টার কি তাহলে জানতেন ঘটনাটা? কি জানতেন যে অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা এই কালপ্রিট, এই ধর্ষণ এবং খুনের সাথে যুক্ত, তাকে সেফগার্ড করার জন্য রেজিস্টার না মাঠে নামছেন? মেয়েটি যদি মানসিকভাবে বিকারগ্রস্ত থাকতো তাহলে তার মেডিকেল টেস্ট এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে করাননি কেন? কিসের আধারে এই রেজিস্ট্রার এই ধরনের কথা বলছেন?